ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি চলে রহস্যে ঘেরা মদিনার এই অদ্ভুত উপত্যকায়। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও এটাই বাস্তব। দুনিয়ার যেসব স্থান মানুষকে থমকে দাঁড়াতে বাধ্য করে, সৌদি আরবের মদিনার নিকটবর্তী ওয়াদিয়ে জিন সেই তালিকার শুরুর সারিতে থাকবেন নিশ্চিতভাবেই। কারণ এখানে যে দৃশ্য চোখে পড়ে তা আমাদের পরিচিত পৃথিবীর নিয়মের সঙ্গে কোনোভাবেই মেলে না। গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখলে সেটি আপনা আপনি ঢালবে ওপরে উঠে যাচ্ছে। যে কোনো ঢালু স্থানে পানি, পাথর বা বোতল যেমন নিচের দিকে অড়ায়, ওখানে ঠিক উল্টোটা ঘটে। ছোট একটি পাথরও যেন অদৃশ্য শক্তির টানে ওপরের দিকে উঠে যায়। এই কারণেই হজ বা ওমরা করতে যাওয়া বহু মুসল্লি জায়গাটি একবার না দেখে থাকতে পারেন না। বহু বছর ধরে প্রচলিত বিশ্বাস এ উপত্যকার নামই নির্দেশ করে এখানে জিনদের বসবাস রয়েছে, আর সেই জিনেরা মাঝে মাঝে নিজেদের উপস্থিতির জানান দিতে এমন অদ্ভুত আচরণ ঘটায়। কিন্তু সত্যিই কি তাই, নাকি এর পিছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন রহস্য? মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের এই উপত্যকাকে স্থানীয়রা জিনের পাহাড় বলেই চেনেন। প্রচলিত নিয়ম অনুযায়ী যে কোনো বস্তু ঢালবে, নিচে নামবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে তার উল্টো। বন্ধ ইঞ্জিনের গাড়িও যে নিজে নিজে বিপরীত দিকে উঠতে পারে, তা না দেখলে বিশ্বাস করাই কঠিন। ফলে স্থানটি ঘিরে রহস্য, কৌতূহল আর নানা গল্প মানুষের কাছে বহু বছর ধরে প্রচলিত। ২০০৯-১০ সালের দিকে সৌদি সরকার যখন এ এলাকায় নতুন রাস্তা নির্মাণ শুরু করে, তখনই প্রথম বড় ধরনের অস্বাভাবিকতা চোখে পড়ে নির্মাণ শ্রমিকদের। তারা দেখেন রাস্তা তৈরির ভারী যন্ত্রপাতি, যেগুলো নিশ্চল থাকার কথা, সেগুলো আস্তে আস্তে মদিনার দিকে উঠে যাচ্ছে। পিচ ঢালাইয়ের রোলার, যেগুলোর ওজন মানুষের পক্ষে ঠেলা সম্ভব নয়, সেগুলো কোনো অদৃশ্য টানে সামনে এগিয়ে যাচ্ছে। এসব দৃশ্যের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জায়গাটি দ্রুতই অলৌকিক উপত্যকা হিসেবে পরিচিতি পায়। স্থানীয় আরবদের মধ্যে এখনও বিশ্বাস এই উপত্যকায় জিনদের বসবাস বহু শতাব্দীর পুরনো। তাদের ধারণা বিশেষ বিশেষ সময় জিনেরা মানুষের সামনে নিজেদের শক্তির সামান্য অংশ প্রকাশ করে। তাই অনেকে এখানে গিয়ে দোয়া পড়ে, জিকির করে এবং আধ্যাত্মিক অনুভূতির স্পর্শ পাওয়ার চেষ্টা করেন। তবে প্রশ্ন আসে, ইসলাম কি এই জায়গাটিকে জিনদের আবাসস্থল হিসেবে উল্লেখ করে? পবিত্র কোরআনে জিনদের অস্তিত্বের সুস্পষ্ট বর্ণনা আছে। সূরা জিন সহ আরও অনেক স্থানে তাদের কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু একাধিক হাদিসেও জিনদের কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। তবে কোথাও ওয়াদিয়ে জিন নামক নির্দিষ্ট স্থানে জিনদের বসবাসের প্রমাণ নেই। কোনো সহিহ হাদিস, তাফসির বা নির্ভরযোগ্য ইসলামিক গ্রন্থে এ স্থানের উল্লেখ পাওয়া যায় না। তাই আলেমদের অনেকেই এটিকে মানুষজনের অতিরিক্ত বিশ্বাস বা লোকগাথার ফল বলে ব্যাখ্যা করেন। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ভূতাত্ত্বিক গবেষকরা জায়গাটি নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ চালিয়েছেন। তাদের মতে এখানে ঘটছে গ্র্যাভিটি হিল বা অপটিক্যাল ইলিউশন নামক একটি ভূপ্রাকৃতিক ঘটনা। বাস্তবে যেটা দেখলে মনে হয় রাস্তা উঁচু, সেটি আসলে নিচের দিকে ঢালু। পাহাড়ের ভরবেগ, পথের বাঁক, চারপাশের উচ্চতা এবং দৃষ্টিকোণের ভুল মিলে মানুষের চোখে এমন বিভ্রম তৈরি হয়। এজন্য গাড়ি, পাথর বা বোতল উঁচুর দিকে উঠছে বলে মনে হয়, যদিও তা আসলে নিচেই নামছে। পৃথিবীর বিভিন্ন দেশে এমন গ্র্যাভিটি হিল রয়েছে। ভারতের লাদাখের ম্যাগনেটিক হিল, দক্ষিণ কোরিয়ার মিস্ট্রি রোড কিংবা যুক্তরাষ্ট্রের কয়েকটি জায়গায় একই অভিজ্ঞতা পাওয়া যায়। সৌদি আরবের জিওলজিক্যাল বিশেষজ্ঞরা ওয়াদিয়ে জিনকে একই ধরনের অপটিক্যাল ইলিউশন হিসেবে ব্যাখ্যা করেছেন। তবুও মানুষের আগ্রহ একটুও কমেনি, কারণ মানুষের মন শুধু বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে চলে না, অনুভব দিয়ে চলে। বহু পর্যটক এখনও জায়গায় যান সেই রহস্যময় অনুভূতি পাওয়ার আশায়। কেউ যান কৌতূহল নিয়ে, কেউ বিশ্লেষণ করতে, কেউ আবার আধ্যাত্মিক অনুভূতির খোঁজে।